শেখদের দশম গুরু গোবিন্দ সিং এর ৫ এবং ৮ বছর বয়সী সন্তান সাহিবজাদারা ধর্মান্তকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে শহীদ হয়েছিলেন। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে শহীদ বীর বালক দিবস উদযাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিজেপি রাজ্য সহ সভাপতি বিধায়ক ভগবান দাস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তাপস মজুমদার এবং মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় দেশের জন্য বলিদান হওয়া দুই বীর শিশুকে। উল্লেখ্য, গুরু তেগ বাহাদুরের মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন গুরু গোবিন্দ সিং। তখন তার বয়স মাত্র ৯ বছর। একদিকে গুরু গোবিন্দ সিং ছিলেন নেতা, যোদ্ধা, কবি ও দার্শনিক। গুরু গোবিন্দ সিং এর ৪ পুত্রের অসীম সাহসিকতা এবং বীরত্ব গাথার যাদের হত্যা করেছিল মোগলরা। তার ৪ পুত্রের নাম অজিত সিং, জুঝর সিং, জোরাওয়ার সিং এবং ফতেহ সিং। তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতেই ২৬শে ডিসেম্বর দিনটি বীর বাল দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। গত ৯ জানুয়ারি একথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা দেশের সাথে রাজ্যেও পালিত হচ্ছে বীর বালক দিবস। আজ বিজেপির উদ্যোগে প্রদেশ কার্যালয়ে শহীদ বীর বালক দিবস উদযাপনের অঙ্গ হিসেবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন ভগবান দাস বলেন, শিখদের দশম গুরু গোবিন্দ সিং এর ৫ এবং ৮ বছর বয়সী সন্তান সাহেবজাদারা ধর্মান্তকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে শহীদ হয়েছিলেন। তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতেই ২৬শে ডিসেম্বর দিনটি বীর বাল দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। গোবিন্দ সিংয়ের বীর দুই সন্তানের বলিদান দিবস ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে আমাদের সদর কার্যালয়ে উদযাপন করতে চলেছি। এই দিবসটি আমরা সারা ভারতবর্ষেই পালিত হয়ে থাকে এবং সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্য আজকের এই দিনটিতে ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়, জেলা কার্যালয় এবং মণ্ডল কার্যালয় পর্যন্ত আমরা অনুষ্ঠিত করতে চলেছি। আমরা জানি যে গুরু গোবিন্দ সিংয়ের যে বীর পুত্রগণ ছিলেন, তাদের যে ইতিহাস এই ভারত ভূমিতে অনেক কিছুই আমরা সেখান থেকে জানার মতো এবং অভিজ্ঞতা নেওয়ার মতো রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি এই কর্মসূচিটি হাতে নিয়েছেন। আমরা সবাই জানি যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। আমরা প্রত্যেকেই আমাদের ধর্মকে বা উপাসনা পদ্ধতিকে আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করি এবং অন্য ধর্মের বা ধর্মগুরুদের আমরা প্রতিও শ্রদ্ধা রাখি। তো আজকে শিখ ধর্মের এই যে এটি গুরুত্বপূর্ণ দিবস, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সেটা সারা ভারতবর্ষব্যাপী পালন করতে চলেছি। শুধু আজকের এই অনুষ্ঠানটি নয়, আমরা ক্রমান্বয়ে আরও বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছি। আগামীকাল আগরতলা লেচুবাগান স্থিত গুরুদ্বারা রয়েছে, সেখানে আমরা আমাদের দলের তরফ থেকে একটি কর্মসূচি নিয়েছি অভিনব পদ্ধতিতে। ইতিমধ্যেই আমরা গুরুদ্বারার যারা রয়েছেন ওনাদের সঙ্গে আমাদের সম্পর্ক হয়েছে এবং আগামীকাল সুন্দর একটি অনুষ্ঠান হবে, যারা ছোট ছোট শিশুদেরকে নিয়ে সেই শোভাযাত্রার মধ্য দিয়ে ভজন কীর্তন এবং প্রসাদের ব্যবস্থা সেখানে রাখা হয়েছে। তেমনি আমরা বীর বাল দিবস উপলক্ষে বীর বালকের উপরে বিভিন্ন জেলা স্তরে সেমিনারের ব্যবস্থা রাখা হয়েছে। বিভিন্ন স্কুল, কলেজ
এবং ইউনিভার্সিটিতে বীরভাল সম্পর্কে এটা ধারণা সবার মধ্যে আনার জন্যে নতুন প্রজন্মের মধ্যে আমরা সেই স্কুল কলেজেও তার একটা অনুষ্ঠানের ব্যবস্থা রেখেছি, ক্রমান্বয়ে সেটা চলবে। তো আজকের এই দিনে আমরা অত্যন্ত মর্মাহত যে এই দিনেই বীরভাল দুটি সন্তান ওনারা বলিদান হয়েছেন, শহীদ হয়েছেন এই দেশের জন্যে। তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং আমাদের সকল প্রদেশ নেতৃত্ব আজকে এখানে উপস্থিত থেকে ওনার প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি। আমরা আশা রাখব যে সবাই আমরা আগামী দিনে এই দিনটিকে স্মরণ করে এই দেশের এবং সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা রেখে আমরা সকলের কাছে রাষ্ট্রহিতে এবং দেশের মঙ্গলার্থে দেশের বীর শহীদদের স্মরণ আমরা সদা